ওম শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামীস্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষোড়শ খণ্ড হতে পাঠ। সমবেত উপাসনার বেদিতে বিগ্রহ। সমবেত উপাসনার বিগ্রহ বেদিতে আমার প্রতিচিত্র স্থাপন নিষিদ্ধ ও নিষ্প্রয়োজন। নিষিদ্ধ এই জন্য যে তোমাদের সমবেত উপাসনায় সকল গুরুর শিষ্যরা আসিয়া যাহাতে মিলিত হইতে দ্বিধাহীন হইতে পারেন তার পথ খোলা রাখা অত্যাবশ্যক। অনেকেই তো নিজ নিজ গুরুকে ঈশ্বরাবতার বলিয়া মনে করেন, তাহারা আমার ফটোটার সম্মুখে মাথা নত করিবেন কেন? নিষ্প্রয়োজন এই জন্য যে তোমাদের সকলের আসনের সম্মুখে তোমাদের সমসাধক রূপে আমার একখানা আসন তো রহিয়াছে। আমি তো এই উপাসনায় তোমাদিগকে ছাড়িয়া দূরে যাইতেছি না যে আমার আলাদা করিয়া একটা ফটোর প্রয়োজন হইবেই। যাহা নিষেধ করিলাম এবং যাহা সত্য সত্যই নিষ্প্রয়োজন তাহা তোমরা করিও না। এমনকি বিগ্রহ বেদিতে ওঙ্কার বিগ্রহ একখানার স্থলে দুইখানা বসাইও না। সমবেত উপাসনার ভোগ নৈবেদ্য ও পক্কান্ন। সমবেত উপাসনা ভোগ নৈবেদ্য ছাড়াও হয়, তথাপি অনেকে ভোগ নৈবেদ্য দিতে চাহেন। এই অভিলাষে আপত্তি করিবার কিছু নাই, কিন্তু কদাচ পক্কান্ন ভোগ উপাসনার আসরে সাজাইবে না। নিজ নিজ ব্যক্তিগত জেদ, রুচি, গোঁড়ামি বা গোয়ার্তুমিকে আমার নির্দেশের ঊর্ধ্বে যাইতে দিও না। সমবেত উপাসনার আসরে কেন আমি পক্কান্ন ভোগ সাজাইতে করা নিষেধ দিয়া রাখিয়াছি তাহা বিশদ ব্যাখ্যা করিয়া তোমাদিগকে বহুবার বলিয়াছি। সমবেত উপাসনায় নবপ্রবর্তন। বাহিরের লোক তোমাদের সমবেত উপাসনায় যোগদান করিলে তোমরা তাহাদের প্রতি সম্মানসূচক ব্যবহার করিও, কিন্তু তাহাদিগকে সমবেত উপাসনার সুনির্দিষ্ট নিয়মগুলি অনুসরণ করিতে হইবে। অর্থাৎ তাহাদের খাতিরে তোমরা এই সমবেত উপাসনার মধ্যে কোনো নবপ্রবর্তন করিও না। তোমাদের মধ্যেও কেহ নিজ অতিরিক্ত উৎসাহবশত বা বুদ্ধিমত্তার প্রাখর্য হেতু সমবেত উপাসনার সুপ্রতিষ্ঠিত রীতির মধ্যে নিজেদের খোশখেয়াল মাফিক কোনো পরিবর্তন, রূপান্তর বা সংযোজন ঘটাইও না। সমবেত উপাসনায় কি কি নিষিদ্ধ? সমবেত উপাসনার পবিত্র আসরে কেহ মিথ্যা কথা বলিও না, পরনিন্দা করিও না, কদর্য বিষয় আলোচনা করিও না, গোলমাল করিও না, উচ্ছৃঙ্খল ব্যবহার করিও না। প্রত্যেকে প্রত্যেকের প্রতি প্রিয়কারী ও প্রিয়ভাষী হইবে। চা, চুরুট, পান, বিড়ি, তাস, পাশা, মাদকদ্রব্য, জুয়া, ফষ্টানারী বা লম্পট পুরুষ বিষয়ে আলোচনা পর্যন্ত এখানে করিবে না। উপাসনা শেষ হইয়া গেলে শান্ত মনে, সংযত চিত্তে, আশ্বাস ভরা প্রাণে গৃহে প্রত্যাবর্তন করিবে। প্রসাদ নিবার কালে হইচই হুলস্থুল করিয়া পাড়ামাত করিবে না। সমবেত উপাসনা তোমাদিগকে পশু, পক্ষী, কীট ও পতঙ্গের স্বভাব হইতে যেন নিবৃত্ত রাখে। উপাসনা তোমাদের জীবনের দিব্যায়ন বিধান করুক। হরি ওম।